হ্যালো এভরিওয়ান, সবাইকে কালী পূজার শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আর মা পুরাতন ঢাকার গোয়ালনগরে আসছি। এই গোয়ালনগরে কালী পূজা বা শ্যামা পূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে করা হয়। এখানে প্রতি বছরেই অনেক ধুমধাম করে কালী পূজা করা হয়। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে কতটা জাঁকজমকপূর্ণভাবে এখানে পূজা করা হয়। আজকে আমি কালী পূজার একটা আকর্ষণীয় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন গোয়ালনগর পঞ্চায়েত শ্যামা পূজা কমিটির পক্ষ থেকে ৭৫ বছর পূর্তি উপলক্ষে এলাকাবাসী ও এখানে উপস্থিত দর্শনার্থী ভক্তবৃন্দকে জানাই শ্যামা পূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভগবান মহাদেব যুগ যুগ ধরে লিঙ্গ রূপে পৃথিবীতে বিরাজ করছেন ভক্তের কল্যাণে। মহাভারত যুদ্ধে পাণ্ডবদের ভ্রাতৃহত্যার দায় থেকে মুক্ত হতে ভগবান শ্রী হরি শিবের আরাধনা করতে বলেন। কিন্তু মহাদেব পাণ্ডবদের ভ্রাতৃর হত্যায় অসন্তুষ্ট ছিলেন, তাই তিনি পাণ্ডবদের দেখা দিচ্ছিলেন না। পাণ্ডবরা মহাদেবকে কৈলাসে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে কেদারনাথ পর্বতে আসেন। মহাদেব পাণ্ডবদের দেখে একটি মহিষের রূপ নিলে ভীম মহাদেবকে চিনে ফেলে। মহাদেব দেখা দেবেন না বলে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাইলে ভীম মহিষরূপী শিবের লেজ ধরে ফেলে। ততক্ষণে মহিষরূপী মহাদেবের অর্ধেক শরীর মাটিতে ঢুকে যায়। অবশেষে মহাদেব পাণ্ডবদের আরাধনায় খুশি হয়ে তাদের পাপ মুক্ত করেন। কেদারনাথকে পঞ্চকেদার ও চার ধামের একটি ধাম হিসেবে ধরা হয়। কেদারনাথ মন্দিরের মহিমা সম্পর্কে সকলেই অবগত। নানা কাহিনী ও রহস্য ছড়িয়ে রয়েছে এই মন্দিরটিকে। তেমন একটি কাহিনী এখন আপনাদের সামনে উপস্থাপন করব। কেন কেদারনাথ ধামকে জাগ্রত শিব মন্দির বলে তা আপনারা শুনে অবগত হন। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, আমায় তুমি শক্তি দাও যেন তোমার দর্শন করতে পারি। হে কেদারেশ্বর, আর কত দূর তোমার ধাম। ওই তো মন্দির দেখা যাচ্ছে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা কেদারেশ্বর, জয় বাবা ভোলানাথ, জয় বাবা কেদারেশ্বর, জয় বাবা ভোলানাথ, জয় বাবা কেদারেশ্বর। কে আপনি সজ্জন? এই সময় মন্দিরে উপস্থিত হয়েছেন? পণ্ডিতজি, আমি ভোলা বাবার একজন সামান্য ভক্ত মাত্র। আমি বাবার দর্শনের উদ্দেশ্যেই এখানে এসেছি। দয়া করে আমার ভোলানাথের দর্শনে সাহায্য করুন। এ কি মূর্খ, তুমি জানো না আজ ভাতৃ দ্বিতীয়ার পরের দিন মন্দির বন্ধ হয়ে যাবে, আর অক্ষয় তৃতীয়ার দিনই মন্দির খুলবে? পণ্ডিতজি, আমি অনেক দূর থেকে এখানে হেঁটে এসেছি কেদারেশ্বরের দর্শন করতে, তাই হয়তো দেরি হয়ে গেছে। দয়া করে একবার মন্দিরের দরজাটা একটু খুলে দিন না। আমি ভোলা বাবাকে দর্শন করেই কাল সকালে এখান থেকে চলে যাব। তুমি কি উন্মাদ হয়ে গেছো? তুমি কে হে যে তোমার জন্য আমি যুগ যুগ ধরে চলে আসা প্রথা ভঙ্গ করব? যাও, আগামী অক্ষয় তৃতীয়ার দিন এসো, তখন প্রাণ ভরে তোমার ভোলে বাবার দর্শন করো। পণ্ডিতজি, আপনি যদি দয়া না করেন তবে আমায় এখানে অপেক্ষা করতে হবে আমার ভোলানাথের দর্শনের জন্য। বেশ, তবে করো, তুমি তোমার ভোলেনাথের অপেক্ষা করো। আমি আগামী অক্ষয় তৃতীয়ায় এসে তোমার সাথে দেখা করব। যদি
যদি ততদিন তুমি বেঁচে থাকো। বাবা ভোলানাথ, বাবা ভোলানাথ, তুমি কৃপা করো বাবা। এই তুষারপাতে আমি কোথায় যাব? আমি তোমার দর্শন না করে যাব না। এতে যদি আমার প্রাণও চলে যায়, যাক। ভোলানাথ, আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন। কে রে তুই এই সময় এই মন্দিরে বসে আছিস? বাবা, বাবা আমি বহুদূর থেকে এখানে এসেছি শুধুমাত্র একটিবার কেদারনাথের দর্শন করব বলে। কিন্তু এই সময় তো মন্দিরের দুয়ার বন্ধ থাকে, তুই জানিস না সেটা? না বাবা, আমি জানি না। হয়তো আমি পাপী বলে প্রভু আমায় দর্শন দিলেন না। না দেখ, আমি আমার জীবন প্রভুকে উৎসর্গ করলাম। হে বৎস, তুই খুবই ক্লান্ত, বোধহয় তোর ক্ষুধাও পেয়েছে, তাই এই ধরনের কথা বলছে। সে অবশ্যই তোকে দর্শন দিবে। বাবা, বাবা এখন আপনিই বলুন আমি কি করব? আমার কাছে কিছু বেঁচে যাওয়া খাবার আছে, সেগুলো খেয়ে তুই ঘুমিয়ে পড়। কাল একটা না একটা ব্যবস্থা হবে নিশ্চয়ই। আমি তো আছি তোর সাথে। এই মুহূর্তে আপনাকেই আমার কাছে আমার ভোলা বাবার আর এক রূপ মনে হচ্ছে। আমাকে সাহায্য করার জন্য আপনাকে প্রণাম জানাই। বৎস, তুই খেয়ে নে, আমি তোর জন্যে অগ্নি প্রজ্বলন করছি। আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন। প্রণাম পণ্ডিতজি, আপনারা এখন এইখানে? হ্যাঁ, আজ অক্ষয় তৃতীয়া, আজ মন্দিরের দ্বার খুলব। তুমি কে হে? কিছুই তো জানো না দেখছি। না না, তা কি করে হয়? কালই তো আপনি মন্দিরের দুয়ার আমার সামনে বন্ধ করলেন আর বললেন 6 মাস পর আসতে। ভুলে গেলেন? বৎস, কাল রাতে তোমার সাথে কি ঘটেছিল একটু বলো তো। এক অঘরী বাবা আমায় খাবার দিল। আমি তখন ঠান্ডায় কাঁপছিলাম। সে আমায় আগুন জ্বালানোরও ব্যবস্থা করে দিল। এরপর ঘুমালাম। উঠে দেখে আপনারা আসছেন। পণ্ডিতজি, অঘরী বাবা দেখতে সম্পূর্ণ আমার ভোলা বাবার মতো। হে ভক্ত, তুমি ধন্য। তুমি জানো না কাল রাতে তোমার সাথে কে ছিলেন? স্বয়ং কেদারনাথ তোমার দেখাশোনা করেছেন, আর তার মায়ার বলে এক রাতে 6 মাস সম্পূর্ণ করেছেন। কারণ তিনি মহাকাল, কালের সাথে খেলা শুধু তিনিই পারেন। তার ভক্তের জন্য তিনি 6 মাসকে এক রাতে অতিক্রম করতে পারেন। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। এসো, আজ আমরা সবাই মিলে কেদারনাথের দর্শন করি। জয় বাবা ভোলানাথ, জয় বাবা কেদারনাথ, জয় বাবা ভোলানাথ। জয় বাবা কেদারনাথ।